এখন আজকে আবার একটা নতুন সূত্রের দিকে যাই। তা আমরা দেখলাম যে দুটি সংখ্যার লসাগু যদি বের করতে হয় আর যদি সংখ্যা দুটোর অনুপাত দেওয়া থাকে, তখন সেই সংখ্যাগুলোর লঘিষ্ঠ অনুপাতকে গুণ করে সেই গুণফলের সাথে তার গসাগু গুণ করলে লসাগুটা পাওয়া যায়। এটা মনে আছে? আচ্ছা দেখেন, এরপর আরেকটা সূত্র আছে। যে আপনার দেখেন যে 12 এবং 18 এর গসাগু হচ্ছে 6, এটা আমরা বের করলাম। আর দুটা সংখ্যার অনুপাত বের করলাম, একটার মান 2 আর একটার মান 3। এখন আপনাকে যদি দুইটা সংখ্যার গসাগু দেওয়া থাকে আর তাদের অনুপাত দেওয়া থাকে, তাহলে আপনি ছোট বড় সংখ্যাগুলা বের করতে পারবেন। তাহলে দুইটা সংখ্যার গসাগু দেওয়া থাকলে আর যদি তাদের অনুপাত দেওয়া থাকে, তখন আপনি ওখানকার বড় সংখ্যা এবং ছোট সংখ্যাকে বের করতে পারবেন। ধরেন যে আপনি বড় সংখ্যাটা বের করবেন, তাহলে অনুপাতের বড় অনুপাত কোনটা? 2 নাকি 3? 3 বড় অনুপাত। 3-এর সাথে 6 গুণ করেন, এই যে দেখেন 3 6 18, অনুপাতের বড় সংখ্যাটা পাওয়া গেছে। এবার ধরেন দেওয়া আছে অনুপাতে ছোট সংখ্যা বের করবেন, তাহলে ছোট অনুপাত ইন্টু ইন্টু গসাগু। দেখেন গসাগু ইন্টু ছোট অনুপাত, তাহলে আপনি ছোট সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে এখানে দুইটা সূত্র, বড় সংখ্যা ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের বড় সংখ্যা, আর ছোট সংখ্যা ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের ছোট সংখ্যা। এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে অনেক ম্যাথ আসে। এখন আমরা আরো কয়েকটা সংখ্যা দেখেন। তো ধরেন দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে, যদি গসাগু দেওয়া থাকে, আর অনুপাত দেওয়া থাকে, তাহলে সূত্র এগুলা। গসাগুর সাথে ছোট ছোট সংখ্যা ছোট অনুপাতকে গুণ করলে ছোট সংখ্যা, বড় অনুপাতকে গুণ করলে বড় সংখ্যা। যদি লসাগু দেওয়া থাকে, লসাগু মানে কি? বড় না? লসাগু মানে কিন্তু বড়। দেখেন এই যে 18, এই দেখেন 12 এবং 18, 12 এবং 18 এর লসাগু কত? 36। তার মানে এই 36টা 12 এবং 18 সবকিছু দ্বারাই ভাগ যায়। তার মানে যে 12 এবং 18 উভয় দ্বারাই 36টা ভাগ যায়। তাহলে এখানে লসাগু মানে কি করতে হবে? যে ভাগ হবে, ওই সংখ্যা লসাগুটাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, তখন এই সূত্রটা ভুলবেন না। যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন সেটা হবে লসাগু উপরে লসাগু হবে ইন্টু অনুপাতের বড় সংখ্যা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষুদ্র সংখ্যা যদি লাগে তাহলে লসাগু লিখবেন, আবার অনুপাতের ক্ষুদ্র সংখ্যা দিলে কিন্তু হবে না। এখানে মনে রাখতে হবে বিপরীতটা লাগবে, অনুপাতের বড় সংখ্যা লসাগু ডিভাইড বাই অনুপাতের বড় সংখ্যা, তখন অনুপাতের ক্ষুদ্রতম সংখ্যা পাবেন। তাহলে অনুপাতের বৃহত্তম সংখ্যাটা কি হবে? লসাগু ডিভাইড বাই অনুপাতের ছোট সংখ্যা। তো এই চারটা সূত্র, আজকের এই চারটা সূত্র দ্বারা এখন আমরা কিছু ম্যাথ ট্যাথ করব। আমি ভাত খাইছি কিছুক্ষণ আগে, তো পরে দেখতেছি যে প্রচন্ড ঘুম আসতেছে। পরে দেখেছি যে সেশনের মধ্যে ঘুম চলে আসবে, আপনাদেরকে রাইগা যদি ঘুমায় যাই, এই জন্য চা বানাইছি। এই দেখেন চার কালার কিন্তু সুন্দর। এটার মধ্যে আপনার লাল, মানে কি রং চা, আর এটার মধ্যে আবার ইয়া দেওয়া আছে, ওই যে মালটা আছে না, ওগুলো দিয়ে। আচ্ছা তাহলে এখন আজকে নতুন কিছু অঙ্কের দিকে যাই। তাহলে এই ধরনের কিছু ম্যাথ দেখেন।
দুটি সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার অনুপাত 4:6 এবং গসাগু 4 হলে সংখ্যা দ্বয়ের লসাগু কত? সংখ্যা দ্বয়ের লসাগু কত? বের করেন তো দেখি। হ্যাঁ, এটা তো গতকাল লিখছি, একই প্রশ্ন আবার লিখে ফেলছি ভুলে। আচ্ছা যাক, এটা তো পারেন, এটা দেখি, না করেন দেখি। গতকাল করছিলেন একবার। এটা 24 বেরিস। হ্যাঁ, এটা ভুলে লিখে ফেলছি। দুটি সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা। সংখ্যাটি কত? বের করেন দেখি। এটার বৃহত্তম সংখ্যা কত? অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। বড় সংখ্যার ক্ষেত্রে তো নিচে ক্ষুদ্র সংখ্যা না। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে। গসাগু আছে, এই যে গসাগু। গসাগু হলে কি করতে হবে? বললাম তো, গসাগু হলে গুণ করতে হবে। দেখেন আবার বুঝাই, মাথায় বেসিক রাখতে হবে। দেখেন গসাগু গুলা আমি হয় ছোট। প্রথম দিকে দেখেন গসাগু গুলা হয় ছোট, এই যে গসাগু গুলা হয় ছোট। তাহলে 6 দ্বারা 12, 18 দুইটা কি ভাগ যাইতো। তো এই জন্য এখন গসাগু পাইতে হলে কি করতে হবে? ঠিক আছে, তো গসাগু দ্বারা সবসময় এই যে দেখেন, তো এই যে আমি যদি এখানের ধরেন যে কোথায়, এই যে সূত্রটা কোন জায়গায় যেন ছিল, এই যে এখানে দেখেন, এই যে বড় সংখ্যা পাইতে হলে গসাগু তো ছোট সংখ্যা, গসাগু তো হলো ছোট, তার সাথে অনুপাতের বড় সংখ্যাটাকে গুণ করলে পাইতে হবে বড় সংখ্যা। মানে গসাগু থেকে আমি যদি বড়র দিকে যাই তাহলে গুণ করতে হবে। আর লসাগু তো এমনি হলো বড় সংখ্যা, এই জন্য তাকে ভাগ করতে হয়। লসাগুর সময় ভাগ হবে, গসাগু দেওয়া থাকলে অনুপাতের বড় সংখ্যাটা গুণ হবে। ঠিক আছে, এই যে সূত্রগুলো আবার দেখেন, সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন বড় সংখ্যা পাইতে হইলে গসাগু দেওয়া আছে, যে গসাগু ইন্টু বড় অনুপাত। আর গুলা গসাগু কত? 4, বড় অনুপাত কত? 3 সমান 12। বুঝছেন সবাই? তাহলে ছোট অনুপাত কত হবে বলেন? 2 8 8 ছোট অনুপাত, এই যে আমি, ভাগ না ঠিক আছে, না ছোট অনুপাতটা কিন্তু 2। আমি কিন্তু বড় ছোট সংখ্যাটা বলি নাই। ঠিক আছে, ছোট সংখ্যাটা হচ্ছে 8, আর ছোট অনুপাতটা হচ্ছে 2। ঠিক আছে, 2 ইন্টু 8, তার মানে ছোট সংখ্যা। ছোট সংখ্যাটা মানে কি 2 ইন্টু 8, মানে 2 ইন্টু 4 মানে 8 হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা, ছোটগুলো গুণ, বড়গুলো গুণ। সূত্রটা কি? ভুলে গেছি। সূত্র হচ্ছে, যদি গসাগু দেওয়া থাকে, যদি দুইটা অনুপাতের গসাগু দেওয়া থাকে,
যদি গসাগু দেওয়া থাকে আর সাধারণ অনুপাত দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যা বের করতে হলে গসাগু ইন্টু অনুপাতের বড় সংখ্যা, আর ছোট সংখ্যা বের করতে হলে গসাগু ইন্টু অনুপাতের ছোট সংখ্যা। বুঝছে? এই দুটো সূত্র মাথার মধ্যে ঢুকছে? হ্যাঁ এবার যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য, তাহলে লসাগু ডিভাইড বাই অনুপাতের বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা বের করতে হলে লসাগু ডিভাইড বাই অনুপাতের ছোট সংখ্যা। এইটা বড় হলে নিচে ছোট হবে, এটা ছোট হলে নিচে বড় হবে। ঠিক আছে? আর এখানে কিন্তু এই সমস্যাটা নাই। এখানে বড় সংখ্যা হলে এখানেও বড় সংখ্যা, ছোট সংখ্যা হলে ছোট সংখ্যা। কিন্তু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে এখানে বড় সংখ্যা, এখানে বৃহত্তম বের করতে হলে এখানে ছোট সংখ্যা। আচ্ছা, এবার এবার আরেকটা দিচ্ছি, এটা আপনারা করবেন। প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত ভাই কিছু দেখা যায় না। দেখা যায় না। ও আচ্ছা, কি অবস্থা আপনার? আপনি তো অনেকদিন পরে আসলেন মিটিং এ, কেমনে ঢুকছেন? ভাই ঢুকছি স্বাভাবিকভাবেই। ওই যে বাম্প আমি করলে মনে অনেকদিন হয় ধরে ঢোকা একটু যায়। জি বাম্প করলে মনে হয় ঢোকা যায়, হ্যাঁ। ওই যে মেসেজটাকে বাম্প করলে মনে হয়। আচ্ছা, যাই জি হোক। জি তাহলে আপনার এমনি অসুস্থতা কি, মানে কি ধরনের অসুস্থ আপনার? কি ওই যে মানে মেরুদণ্ড ওই প্রবলেম ওইটা? ওইটা আছে, এখন ব্রেনেও কিছু প্রবলেম আছে তো। ব্রেনের প্রবলেম বলতে কি কোনো, মানে কি ধরনের সমস্যা? সমস্যা তো ভাই আমার প্রায় হচ্ছে মাথা ঘুরাই পড়ে গেছিলাম কয়েকবার, বুঝছেন। হ্যাঁ। এটা একটা সমস্যা ছিল, আবার হচ্ছে যে মাথায় অনেক সময় কাজ করে না। আপনি কি কোনো সময় আঘাত টাঘাত খাইছিলেন নাকি? কোনো কিছুর বাড়ি টাড়ি খাইছেন? তেমন না, বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এটা আপনার, আমার এটা আপনার মনে পড়ে না অন্য কিছু। আপনার যদি এটা স্পাইনাল কর্ড যেটা বলে মেরুদণ্ডের মধ্যে যেটা থাকে, এটার মধ্যে প্রবলেম হইলে এটা তো মাথায় সমস্যা হওয়ার কথাই। হুম, কালকে পরশু সিটি স্ক্যান করাইছি, তেমন সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে এটা করেন। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের লসাগু হচ্ছে 120 হলে সংখ্যা দুটির অনুপাত দুটির গুণফল কত? কিছুক্ষণ আগে সূত্র দেখাইছে, করেন সেই সূত্র দিয়ে। 360। এটা কে রে? 360 কেমনে হয়েছে? আপনাদের সবার কি 360 আসছে? করছেন কিনা সবাই? 15-24। 15-24। তো এরপরে গুণ না করেন ভাই না কেন? করতে হবে। জান্নাতুল তুহা, আপনার কি অবস্থা? নাকি ঘুম? আমাদের 40 হ্যাঁ। হয়নি। হ্যাঁ হ্যাঁ, সূত্র কি? ফাতেমা ডালিয়া তো পারছে। মনোযোগী থাকতে হবে, সেশনে মনোযোগী থাকতে হবে। অনেকে আছে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে ক্লাস করে, তখন কেমনে মনোযোগ থাকবে বলেন?
কম্বলের মধ্যে শুয়ে ক্লাস করলে আর এটা ক্লাস বোঝা যাবে না। দুইটা সংখ্যার গুণফল বের করতে বলছে। কম্বলে সংখ্যা দুইটার গুণফল বের করতে হলে আগে আমাকে সংখ্যা দুইটা বের করতে হবে। আগে আমাকে দুইটা সংখ্যা বের করতে হবে। তাই আমি লিখলাম ছোট সংখ্যা। আমি যদি ছোট সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে? লসাগু, এই যে লসাগু হচ্ছে 120, 120 হচ্ছে লসাগু। তাহলে আমি ছোট সংখ্যা বের করতে হলে কোন অনুপাত দ্বারা ভাগ করব? বড়টা দ্বারা নাকি ছোটটা দ্বারা? বুদ্ধি করে বলেন দেখি কোনটা দ্বারা ভাগ করতে বড় হবে? চলে বড়টা দ্বারা ভাগ করতে হবে, কারণ আমি ছোট সংখ্যা বের করতেছি, এই জন্য লসাগুকে বড়টা দ্বারা ভাগ করতে হবে, সংখ্যা বড়টা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে কত হবে? কত? 15। 8 120-এর মধ্যে কতবার যায়? 15 বার যায়। তাহলে বড় সংখ্যা সমান কত হবে? উপরে 120 আর নিচে হবে 5। তাহলে এখন এটা এটা কত হবে? 120 এর মধ্যে কত? তো 24। আমরা জানি 5 24-এ 120। এখন আমরা এই যে গুণফল বের করব। এই গুণফল বের করতে হলে 15 ইন্টু 24 গুণ করলে কত? 360। 360 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এগুলা ভালোই আসে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা একটু সামনের দিকে যাই। এখন একজন কমে গেছে, কে যেন চলে গেছে, মানে ডিসকানেক্ট হয়ে গেছে। কে গেল? কে আসলো আবার কে চলে গেল? আচ্ছা, এখন আমরা টাইপ 4 নিয়ে কাজ করব। টাইপ 4 দেখেন, সর্বোচ্চ আর আগের আমলের কোনো বেসিক টেসিক থাকলে, শর্টকাট টেকনিক থাকলে সব ভুলে যাবেন। আমি যেগুলো বলবো এগুলো মাথায় রাখবেন। অনেকের ম্যাথ টিচাররা অনেক পাগলা পাগলা কিছু টেকনিক দেয়, এগুলো দিয়ে হবে না। এগুলো দিলে ফাঁদে পড়বেন। আসল বেসিক ঠিক করে এরপরে ম্যাথ করতে হবে। আজকে আমরা লসাগু গসাগুর, কখন লসাগু করতে হবে কখন গসাগু করতে হবে, এগুলোর জন্য আমরা বেসিক ঠিক করে এরপরে সামনের দিকে আগাবো। সর্বোচ্চ কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়? তো দেখেন, আপনাকে বলছে আপনার কাছে 125টা কলা আছে, 145টা কলা আছে, 125টা কমলা লেবু আছে। এখন বলছে কতজনের মধ্যে আপনি এটা ভাগ করে দিবেন সমানভাবে। তা আপনি এটা একজনকেও তো দিয়ে দিতে পারেন। একজনকে 145টা কলা দিয়ে দিলেন, 125টা কমলা লেবু দিয়ে দিলেন, আর ভাগ বাটোয়ারা করা লাগতেছে না, একজনের দিয়ে দিলেন, সেটাও তো সম্ভব। কিন্তু প্রশ্ন বলছে সর্বোচ্চ কতজনকে আপনি দিবেন। সর্বোচ্চ কতজনকে আপনি এই 125টা কমলা লেবু আর 145টা কলা সমানভাবে ভাগ করে দিবেন, সর্বোচ্চ কতজনের মধ্যে দেওয়া যাবে। আপনি ইচ্ছা করলে একজনের মধ্যেও পারবেন, ঠিক আছে, 3 জনের মধ্যেও পারবেন। এগুলা 3 দ্বারা ভাগ যায় না? না না না, এটা 3 দ্বারা ভাগ যায় না, এটা যায় না 3 দ্বারা। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা মনে করলাম যে কতজন বালকের মধ্যে আমি কমলা লেবুটা ভাগ করে দেব। এখন বলেন তো, এই যে কয়টা বালকের মধ্যে মধ্যে ভাগ করে দিব, তারা কি 125 আর 145 থেকে বড় নাকি ছোট? মানে 145 জনের থেকে বেশি লোককে ভাগ করে দিবেন, 125 এবং 45-এর থেকে বেশি লোককে ভাগ করে দিতে পারবেন, নাকি তার সাথে সংখ্যাটা কম হবে? কথাটা বুঝছেন আমার? তার চেয়ে ফাতেমা ডালিয়া বলতেছে তার চাইতে কম হবে। এবার বলেন, আপনারা বলেন কি মনে হয় যে 100? আরে গসাগু টসাগুর খেতাপুরি বাদ দেন সব। আমি আগে প্রশ্ন যেটা বলতেছি আগে সেটা উত্তর দেন, ঠিক আছে? আমি তো এটা 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি।
আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এটা শোনেন, যে এখানে 125টা কমলা লেবু আছে, 145টা কলা আছে, এইগুলা আমাকে বলছে ভাগ করে দেওয়ার জন্য। এখন আমি কি এগুলা 125 আর 45 জন থেকে বেশি মানুষকে ভাগ করে দিব, নাকি আরো কম মানুষকে ভাগ করে দিব? কমন সেন্স কি বলে? কম মনে হয়। কম মানুষকে ভাগ করে দিব। ধরেন দুইজনকে বসাবো, নিলাম, নেও একটা কলা, নাও তুমি একটা কলা, এরকম করে আমরা ভাগ করে দিব না? একজন ধরেন যে বসাইলাম, এবার একজন একজন করে ভাগ করে দিব। তার মানে অবশ্যই এখানে কম সংখ্যক মানুষকে আমি ভাগ করে দিব। তার মানে 145 এবং 125 এদের চাইতে কম সংখ্যক মানুষকে আমি ভাগ করে দিব। এখন আমাকে লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে, সেটা আমি কেমনে বুঝবো? আসেন লসাগু এবং গসাগুর বেসিক কনসেপ্টে যাই। আমরা যখন 18 এবং 12 এর লসাগু যখন বাইর করছিলাম, তখন সেটা কি আমাদের থেকে বড় ছিল নাকি ছোট ছিল? 12 এবং 18 এর লসাগুটা 12 এবং 18 থেকে বড় নাকি ছোট? ছোট। হায় হায়, কি বলে! 12 এবং 18 এর যে লসাগু, সেই লসাগুর হলো 36। এটা কি বড় নাকি ছোট? 36টা 12 এবং লসাগুর থেকে বড়। আর এই যে আমি যখন গসাগুটা বের করলাম, 12 এবং 18 এর গসাগু কি ছিল? তার চাইতে ছোট ছিল। তাহলে এখানে খেয়াল করেন যে আপনি যে 125টা 145টা কলা যে ভাগ করে দিবেন, সেই নাম্বারটা যাদেরকে দিবেন, সেই নাম্বারটা তো 125 এবং 45 থেকে কি হবে? ছোট হবে। কারণ সবারই তো আপনি দিবেন কমলা লেবু ভাগ করে। তাহলে অবশ্যই 125 এবং 145 থেকে সেই সংখ্যাটা ছোট হবে। তার মানে আমাকে এখানে কি করতে হবে? গসাগু করতে হবে। ঠিক আছে? এখন এখন স্যাররা শিখায় যে সর্বোচ্চ কথা থাকলে গসাগু। আমি আপনাকে দেখাবো যে সর্বোচ্চ কথা থাকলে সবসময় গসাগু হয় না। এই ধরনের ফালতু টেকনিক দিয়া চাকরি পাওয়া যাবে না। সর্বোচ্চ থাকলে গসাগু অনেক জায়গায় আছে, আমি দেখাই দেবো, সামনের ম্যাথে আসবে যে সর্বোচ্চ লেখাটা আছে, সর্বোচ্চ কথাটা আছে, কিন্তু তারপরেও সেখানে লসাগু হয়েছে, গসাগু হয়নি। ঠিক আছে? এই জন্য এই ধরনের ফালতু টেকনিক নেওয়া যাবে না। আসল জিনিসটা বুঝতে হবে যে আমি 125 এবং 145কে, ম্যাথ হচ্ছে সেন্সের ব্যাপার। যার সেন্স যত বেশি ডেভেলপ করে, যে যত বেশি ম্যাথের টিউশন করে, যে যত বেশি ম্যাথ করে, তত বেশি সেন্স ডেভেলপ হয়। ঠিক আছে? তো 125টা 145টা যেই কমলা লেবু, কলা, এগুলাকে আমি যখন সমানভাবে ভাগ করে দিব, তাহলে সেই যেই কয়জনকে ভাগ করে দিব, তারা অবশ্যই এগুলা থেকে কি হবে? কম হবে, ছোট হবে। এখন আমি 125 এবং 145-এর গসাগু নির্ণয় করব। তো 125 লেখেন, 145 লেখেন। তো লেখার পর এখন আপনি যদি এগুলাকে গসাগু করতে চান, এখানে কয়েকটা নিয়মে করা যাচ্ছে। প্রথমে 1 দিয়ে তো যাবেই, কিন্তু 1 দিয়ে তো গেলে তো হবে না। আমরা দেখি যে কত দিয়ে যায়। 3 দিয়ে যাবে না। কেমনে দেখেন? এখানে 5 আর এখানে এটাকে যোগ করলে হয় 8। আমরা একদম শুরুর বেসিক সেশনগুলোতে দেখেছিলাম, ম্যাথমেটিক্সের যখন শুরুতে বেসিক ক্লাস হয়েছিল, তখন যে সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 5, 2, 1 এই যোগ করলে কত হয়? যোগ করলে হয় 8। 8 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে 125ও 3 দ্বারা বিভাজ্য হবে না। এখানে হয় যোগ করলে হয় 10। 10 3 দ্বারা বিভাজ্য নয়। এই জন্য এগুলা 3 দ্বারা বিভাজ্য হবে না। এগুলা কত দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। দেখেন, 5 25-এ 125, আর এখানে 5 যাচ্ছে 2 বার, আর এরপরে থাকতেছে কত? তারপরে এখানে থাকতেছে 5 2 বার যাচ্ছে 45। 45 থাকতেছে, তার মানে 45 কে কত? 9। ঠিক আছে? 5 নং 45। তাহলে এবার দেখেন 25 আর এই যে 29, এটা একটা মৌলিক সংখ্যা। সো এখানে আর এগুলাকে ভাগ করা যাবে না। গসাগু গতকাল বলছিলাম যে এগুলা কোনো দাম নাই গসাগুর ক্ষেত্রে। গসাগুর দাম হচ্ছে এই যে এই পাঁচটা নেওয়া হবে, এই পাঁচটা, এগুলা নেওয়া যাবে না। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 5। তাহলে কতজনকে সমানভাবে ভাগ করে দিতে পারবেন? 5 জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবেন। এই কলাগুলা 5 জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবেন। ঠিক আছে? যখন 5 জনকে সমানভাবে ভাগ করে দিবেন, একজনে কয়টা কলা পাবে? 25টা কমলা লেবু পাবে, 29টা কলা পাবে। তার মানে 5 জন, এই 5 জনের সমান পরিমাণ কলা পাবে।
কয়টা করে কলা পাবে? 29টা করে কলা পাবে। আবার 5 জনের সমান সংখ্যক কি পাবে? কমলা লেবু পাবে। ঠিক আছে? কয়টা করে কমলা লেবু পাবে? 25টা করে কমলা লেবু পাবে। ঠিক আছে? আর কয়জনকে আমি ভাগ করে দিতে পারবো? সর্বোচ্চ 5 জন। তার মানে বোঝা গেল 125 125 আর 145 এর গুণনীয়ক হচ্ছে শুধু 5। মানে শুধুমাত্র 5 সংখ্যাটাই 125 আর 145 এর মধ্যে যায়। 5 ছাড়া অন্য কোনো সংখ্যা 145 এবং 125 এর মধ্যে যায় না। ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছেন? বুঝছেন নাকি কোনো প্রবলেম আছে নাকি? বুঝছি ভাই। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখতে হবে সর্বোচ্চ কথা এই সকল জায়গায় আইডেন্টিফাই করা যাবে না। মূল বিষয়টা বুঝতে হবে যে আমাকে যেহেতু ভাগ করে দিব তাহলে 125 145 থেকে কম সংখ্যক মানুষই হবে। ঠিক আছে? আমাকে এখানে গসাগু করতে হবে। কেন গসাগু করতে হবে? এই যে দেখেন যে আমরা কি এই যে দুইটা সংখ্যার মধ্যে যখন গসাগু করি তখন মানটা ছোট হয়। আবার এটা মনে করেন না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা মান বড়। এই গরিষ্ঠর সাথে কোনো নাই। এই গরিষ্ঠ মিনিং কি? যতগুলা গুণনীয়ক আছে তার এই গরিষ্ঠ মিনিং হচ্ছে যতগুলা গুণনীয়ক আছে সবগুলা গুণনীয়কের মধ্যে সর্বোচ্চ যেটা সেটাই অ্যান্সার। যাই হোক, কনফিউশন যদি লাগে কখনো দেখবেন, ধরেন যে ক্লাস করতেছেন কনফিউশন লাগতেছে তখন আপনি ভিডিওটা আবার দেখবেন, কারণ ভিডিওটা আবার দেখলে ইনশাল্লাহ কোনো কনফিউশন থাকবে না। কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে 3, 4 ও 5 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য। তাহলে আচ্ছা, এখানে কোন হবে? কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য? কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে? মানে কোন সংখ্যাগুলাকে, শোনেন, এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে এই সংখ্যাগুলা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে শূন্য আসবে। জিনিসটা বুঝছেন? কোনো এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এবার গসাগু করবেন নাকি লসাগু করবেন এগুলা নিয়ে মাথা ফিটাফিটি করার দরকার নেই। দেখেন কি করবেন। তো কোনো একটা সংখ্যা আপনি বের করবেন না, ধরেন এখানে ধরেন যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা এগুলা দ্বারা ভাগ করবেন। এই যে 3, 4, 5 এগুলা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করবেন। তো ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য। মানে ওই সংখ্যাটা কোন এমন একটা সংখ্যা আছে যেটা 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন এবার আমরা গসাগু লসাগুর আবার কনসেপ্টে চলে যাই। এবার দেখেন গসাগু লসাগুর মধ্যে এই যে 16, 12 এবং 18 এদের লসাগু হচ্ছে 36। এই 36টা এই 36টা এই 36টাকে এই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা যায় কিনা? মানে এই যে লসাগুটা বের হইছে তাকে এই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা যায় না? যায়। যায়। এবার খেয়াল করেন, তার মানে এগুলা দ্বারা ভাগ করতে হইলে আপনি যদি এগুলা দ্বারা ভাগ করেন তাহলে এই সংখ্যাটা বড় হইতে হবে। বড় না হইলে কেমনে এগুলা দ্বারা ভাগ করবেন? এর জিনিসটা কি বুঝছেন? মানে আপনার লসাগুটা যদি এই সংখ্যাগুলোর চাইতে বড় না হয় কেমনে আপনি ভাগ করবেন? ভাগ করতে পারবেন? মানে নিঃশেষে বিভাজ্য আসবে? না, আসবে না। আসবে না। এবার দেখেন গসাগুর ক্ষেত্রে এই যে এই সংখ্যাটাকে এই 12 আর 18 দ্বারা কি ভাগ করা যায়? এই সংখ্যাটাকে
ছয়কে 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 তার এই যে ছয়কে 12 আর 18 দ্বারা কি আপনি ভাগ করতে পারবেন? মানে ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য আসবে? না। আসবে না। 6কে 12 18 দ্বারা ভাগ করলে কি হবে? 6/18 এরা নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা? তার মানে বোঝা গেল যে এগুলাকে এই যে যে সংখ্যাগুলা দেওয়া থাকবে এই সংখ্যাগুলা দ্বারা আপনি যদি ভাগ করতে চান তাহলে সংখ্যাগুলার লসাগুটাকে সংখ্যাগুলা দ্বারা ভাগ করতে পারবেন। যেমন এই যে 12 এবং 18, এই 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। এই আচ্ছা, তো এখানে দেখেন যে আমরা দেখলাম যে সংখ্যাগুলোর লসাগু আমরা বের করব সেই লসাগুটা ওই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা যায়। তার মানে আমি যদি এই সংখ্যাগুলা দ্বারা কাউকে যদি ভাগ করতে চাই, 12 এবং 18 দ্বারা যদি কাউকে ভাগ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলার লসাগু বের করতে হবে। আপনাকে যদি কেউ বলে যে আপনি এমন একটা সংখ্যা খুঁজে বের করেন যেটাকে 12 এবং 18 উভয় দ্বারাই ভাগ করা যায়, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই বড় একটা সংখ্যা লাগবে। 12 এবং 18 এর বড় সংখ্যা লাগবে। এখন 12 এবং 18 এর বড় সংখ্যা খুঁজে বাইর করতে হইলে এই 12 এবং 18 কে কি করতে হবে? লসাগু করতে হবে। তখন আপনি তখন ওই যে লসাগুটা পাবেন সেই লসাগুটা দ্বারা এই 12 এবং 18 উভয়ই বিভাজ্য হবে। তার মানে 12 এবং 18 উভয়ই
উভয় মানে কি ওই যে যেই সংখ্যাটা আপনি পাবেন সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে কত কত দ্বারা, 12 এবং 18 দ্বারা। ঠিক আছে, এখন আমাদেরকে এখানে এই কথাটাই বলছে, বলছে যে 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, মানে আর কোনো কিছু বাকি থাকবে না। সোজা কথা ওরা চাচ্ছে 3, 4, 5 দ্বারা এমন একটা সংখ্যা ওই সংখ্যাটাকে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এখন ওই সংখ্যাটা 3, 4, 5 থেকে বড় হইতে হবে কিনা। আমার জি ভাই। লজিকটা বুঝছেন, যে যেহেতু আমাকে এই সংখ্যাগুলো দ্বারা তাদেরকে ভাগ করতে হবে, তাহলে আমাকে এই সংখ্যাগুলোর চাইতেও বড় একটা সংখ্যা খুঁজে বাইর করতে হবে, যেই সংখ্যাটা এগুলা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমরা কি করব, এখানের এই সংখ্যাগুলোর লসাগু বের করবো, যে দেখেন এই যে 3, 4, 5। এখন এগুলো সবগুলোই তো মৌলিক সংখ্যা, তো এগুলোর লসাগু কত হবে? 3, 4, 12, 5, 12, 60। 60 হচ্ছে এখানকার লসাগু। এখন বুঝছেন কেন লসাগু করতে হবে? ভাই ওই ওই পৃষ্ঠা ওই যে প্রথম 2 লাইন একটু দেখান তো। কোন 2 লাইন? ওই প্রথমে ক্লাস আমি করতে পারি না তো, উনি যে বারবার বুঝাইতেছেন। ও আচ্ছা, এগুলা 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 রেকর্ড দেখে নিয়েন, আমি আজকে এগুলা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, গতকালের বেসিকটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা দেখেন, ভাই লসাগু আমার একটু ঝামেলা লাগে। এই ঝামেলা লাগবে না তো, আমি যে আপনি শুরুতে গতকালের সেশনটা এবং প্রথমে আজকেরটা, ক্লাসটা করতে পারি আপনি নাই, স্যার আপনি দিছিল। 2টা সেশন রেকর্ড দেখিয়েন, আজকেরটা এবং গতকাল একসাথে রেকর্ড দেখলে সমস্যা সমাধান হয়ে যাবে। 5টি ঘন্টা, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে প্রাইমারি আর বিসিএস এ। বেজে যথাক্রমে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড। সেকেন্ড অন্তর অন্তর, অন্তর অন্তর মানে পরপর, অন্তর অন্তর এগুলা 9-10 ছিল, অন্তর অন্তর বাঁচতে 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 লাগলো। কতক্ষণ পরে, কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। বাজবে তো দেখেন, ধরেন এখন 6টা বাজে, এই 6টার সময় আর আমাদের কাছে ঘন্টা, মানে ধরেন অ্যালার্ম মারি, ধরেন ছোট ছোট কিছুগুলা অ্যালার্ম ক্লক আছে না, ঘন্টাগুলা বাজে টিং টিং করে। ধরেন যে আপনার কাছে 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 5টা ঘন্টা আছে, মানে অ্যালার্ম ঘড়ি আছে। একটা অ্যালার্ম ঘড়ি 3 মিনিট পর পর বাজে, একটা 5 মিনিট পর পর বাজে, একটা 7 মিনিট পর পর বাজে, একটা 8 মিনিট পর পর বাজে, একটা 10 মিনিট পর পর, 10 সেকেন্ড, এগুলো সবগুলা সেকেন্ড, 10 সেকেন্ড পর পর বাজে। এখন আপনাকে বলছে যে 5টা ঘন্টা একত্রে ধরেন বাজছে 5টার সময়, বা ধরেন 6টার সময়, 6টার সময় ধরেন যে 6টার সময় 6টায় এই 5টা ঘন্টা একত্রে বাজছে। তো বাজার পর যখন 6টার পর যখন 3 সেকেন্ড হবে তখন এই ঘন্টাটা বাজবে, যখন 5 সেকেন্ড হবে তখন এই ঘন্টাটা বাজবে, যখন 7 সেকেন্ড হবে তখন এই ঘন্টাটা বাজবে, যখন 8 সেকেন্ড হবে এটা বাজবে, যখন 10 সেকেন্ড হবে তখন এটা বাজবে। আবার এটা 3 সেকেন্ডের পরে তো ধরেন যে এটা 3 সেকেন্ড পর পর তো বাজতেই থাকবে, এটা 5 সেকেন্ড পর পর বাজতেই থাকবে, এটা 7 সেকেন্ড পর পর বাজতেই থাকবে।
এখন এরকম বিচ্ছিন্নভাবে বাঁচতে আবার একটা সময় আসবে, ওই সময়টাতে সবাই একসাথে বেজে উঠবে। প্রশ্নটা বুঝছেন? আগে প্রশ্ন বুঝতে হবে, মানে প্রশ্নকর্তা কি বুঝাইতে চাচ্ছে, কনটেক্সট বুঝতে হবে, এরপরে হলো অঙ্ক করতে হবে। এই প্রশ্নটা বুঝছেন কিনা? একটা ঘন্টা যদি 3 সেকেন্ড পর বুঝছি। বাজে, একটা 5 সেকেন্ড, একটা 7 সেকেন্ড, একটা 8 সেকেন্ড, একটা 10 সেকেন্ড, এইভাবে যদি পরপর তারা বাঁচতে থাকে, এমন কোনো একটা সময় আসবে যেই সময় তারা সবগুলা ঘন্টা একত্রে বেজে উঠবে। এই জিনিসটা নিয়ে কি আপনি একমত যে এরকম আসতে পারে? আর তাছাড়া প্রশ্ন তো বলে দিছে যে আসবে। প্রশ্ন বলে দিছে যে ঘন্টাগুলো একত্রে বাজবে। এখন তো যেই এই যে ৩, ৫, ৭, ৮, ১০ এই যে ঘন্টাগুলা, সেই ঘন্টা একত্রে যেই সময়টাতে বাজবে, সেই সময়টা এগুলার চাইতে বড় হবে নাকি ছোট হবে? কি মনে হয় আপনাদের কাছে? যে যেই সংখ্যাটায় বাজবে একসাথে, সেই সংখ্যাটা এগুলা থেকে বড় হওয়ার কথা নাকি ছোট হওয়ার কথা? বড়। অবশ্যই বড় হইতে হবে। ঠিক আছে? যে এই যে ৩ সেকেন্ড, ৫ সেকেন্ড, ৭ সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড পর যেগুলা বাজতেছে, বাজতে এই যে ধরেন যে ৬ তম সেকেন্ড ধরেন, এই ধরেন এটা কি হবে? যে ৩ তম সেকেন্ডে বাজলে ৬ তম সেকেন্ডে, ৫ তম সেকেন্ডে তো ২য় ঘন্টাটা বাজবে। আবার ৬ তম সেকেন্ডে কিন্তু এই ৩য় ঘন্টাটা বেজে যাবে। আবার ৭ তম সেকেন্ডে দেখবেন যে এই ঘন্টাটা বাজবে। আবার ৮ তম সেকেন্ডে এই ঘন্টাটা বাজবে। ঠিক আছে? আবার ৯ তম সেকেন্ডে ১ম ঘন্টাটা আরো একবার বেজে যাবে। তার মানে ১০ সেকেন্ড, এই যে ধরেন যে ৫ম ঘন্টাটা বাজার আগে ১ম ঘন্টাটাই ৩ বার বেজে যাবে। ৩ তম সেকেন্ডে বাজবে, ৯ তম সেকেন্ডে ৬ তম সেকেন্ডে বাজবে, আরেকটা কি ১০ এই আপনার ৯ তম সেকেন্ডে বাজবে। তার মানে এই ঘন্টাটাই ১০ এর আগে ৩ বার বেজে যাচ্ছে। এইভাবে ৫ ঘন্টাটাও আবার দেখবেন যে কি আরো কয়েকবার বাজবে, পর্যায়ক্রমে বাজবে। ঠিক আছে? ১০ তম সেকেন্ডে একসাথে ২ টা ঘন্টা বাজবে। কে বাজবে? এই যে ১০ম ৫ম ঘন্টাটাও একসাথে বাজবে, আবার ২য় ঘন্টাটা একসাথে বেজে উঠবে। এই যে ২য় ঘন্টাটা একসাথে বেজে উঠবে। কারণ তাদের টাইমটা সেম থাকবে। ৫ দুগুণে ১০ আর ১০ তম সেকেন্ড। এইভাবে পর্যায়ক্রমে বাজতে এমন একটা সময় আসবে, যেই সময়ে সবগুলা ঘন্টা একসাথে বেজে উঠবে। আর সেই সংখ্যাটা অবশ্যই এগুলার চাইতে বড় হবে। তাহলে বড় হইলে কি করতে হবে বলেন? এগুলা এইগুলা দ্বারা লসাগু। লসাগু করতে হবে। এগুলার চাইতে বড় একটা সংখ্যা বার করব। যেই সংখ্যাটা এগুলা দ্বারা বিভাজ্য হবে। তার মানে এগুলার চাইতে বড় একটা সংখ্যা বের করব, যেই সংখ্যাটা ৩, ৫, ৭, ৮, ১০ সকল মানগুলা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবশ্যই লসাগু করতে হবে। এই যে ৩, ৫, ৭, ৮, ১০। বুঝছেন কিনা বলেন? এখানে যদি না বুঝেন সমস্যা নেই, আবার বলবো। বুঝছেন? প্রশ্ন আছে কিনা জি। বুঝছেন? আচ্ছা। এখন দেখেন যে লসাগু করার নিয়ম কি? লসাগু করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন ২ টা সংখ্যার মধ্যে গেলেই হবে। তো এখন দেখেন এই যে আমরা, এবং ছোট সংখ্যাটা নিতে হবে। যেমন দেখেন আমরা ৫ আর ১০ কে আমরা কিন্তু ২ ৫ দিয়া। দ্বারা ভাগ করা যায়। কিন্তু আমরা ২ দ্বারা দিব। কারণ ৮ আর ১০ আছে। ২ দিয়ে ভাগ করলে আমরা এখানে ৩ মতো থাকবে, ৫ এর মতো থাকবে, ৭ এর মতো থাকবে। আর ৮ টা হয়ে যাবে ৪, এটা হয়ে যাবে ৫। এরপরে আমরা ৩ দিয়ে যাচ্ছে না কিন্তু। যেহেতু ৩ দিয়ে যাচ্ছে না, এজন্য আমরা বাধ্য হয়ে ৫ দিয়ে দিলাম। এটা ১, এটা ৭, এটা ৪, এটা ১। আর কোনো কিছু দিয়ে এখানে যাচ্ছে না। এবারে এটাকে গুণ করেন। তাহলে কত হবে? তা ৫ দুগুণে ১০, ৩ ১০ এ ৩০, ৩০ আর হইলো ৭ এ কত? ২১০, তাই না? হ্যাঁ, ২১০, ১০ আর ২১০ এ আর হইলো ৪ গুণ। ২১০ এর ৪ গুণ কত হবে? ২০০ ধরেন। কত? ৮০০, ৮৪০। ৮৪০, ৮৪০ কি? সেকেন্ড। ৮৪০ সেকেন্ড। ঠিক আছে? এখন তাহলে এটাকে মিনিটে নিতে হলে কি করবেন? ৬০ দ্বারা ভাগ করবেন। এই ৬০ দ্বারা ভাগ করেন। ৬০ দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবেন। তাহলে এটা ৮৪ টা কতবার যাচ্ছে? ৬ এটার মধ্যে যাচ্ছে ধরেন ২ বার যাচ্ছে। হাতে আছে কত? হাতে আছে ধরেন আ ২ বার গেলে ৪। কত? না, ১ বার যাচ্ছে ১ বার। ৪ হায় রে ৬। কি করতেছি? ১ বার যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে ২৪, ৪ ৬, ৪। ৪ ৬, ২৪। তাহলে কত?
শূন্য শূন্য তো চলেই যাবে, তাহলে এখানে 14 মিনিট, 14 মিনিট ফর সবগুলা ঘন্টা একসাথে বেজে উঠবে। জিনিসটা বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, কারো সমস্যা আছে? জান্নাতুল তুহা রমা আর হাবিবা বিথি তাহিদুল ইসলাম ভাই, কি অবস্থা? সবাই বুঝছেন? জি আচ্ছা ঠিক আছে, এবার আমরা আগাই সামনে। এবার দেখেন আরেকটা ম্যাথ, এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়। সর্বমোট কত সংখ্যক গাছ হলে আচ্ছা, আমাদের ইউটিউবের যে ভিডিওগুলা মাঝে মাঝে দেখা যায় 20 জন, 30 জন, 40 জনও দেখে। এখন আমি যতটুকু জানি একজনে একবার দেখলে তো, একটা আইডি থেকে একবার দেখলে তো একটা ভিউই হওয়ার কথা, কিন্তু এখানে এতগুলা ভিউ হয় কেমনে? ভাই যতবার অনেকে দেখবে ততবার কাউন্ট হবে। হ্যাঁ, একজন যতবার দেখবে ততবারই ওটা ইয়ে হবে। আমি তো জানি যে একবার দেখলে নাকি একবার হয়। না ভাই, ভিউ মনে হয় বারবার দেখলে, কিন্তু সাবস্ক্রাইব তো একবারই হয় না। হ্যাঁ, লাইক একবারে। তাহলে কি আপনারা কি একই ভিডিও বারবার দেখেন? আমি টাইম মিস করি। কত সর্বোচ্চ 2বার দেখেন ধরেন একটা ভিডিও, এর বেশি তো না। মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি যে 27-28টা ভিউ, এমনকি এটা কি বাইরের কেউ দেখে কিনা? এটা তো প্রাইভেট রাখছেন না, বাইরের মানুষ দেখে। না না, প্রাইভেট এটা এখনো হয় নাই মনে হয়। পার্সোনাল আইডি না। হ্যাঁ পার্সোনালি, কিন্তু আমি তো প্রাইভেট করে রাখি। তাহলে এখন আমি চিন্তা করতেছি যে এটা এতগুলা ভিউ হওয়ার তো কথা না। আমি একটা জায়গায় দেখছি 60টা ভিউ। টপিক কি? ম্যাথেরই বিভিন্ন টপিক আছে, ইংলিশের টপিক। গ্রুপে অনেকে হয়তো দেয়। হ্যাঁ হইতে পারে। আচ্ছা, এখানে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে, ধরেন একটা সারিতে আপনি 7টা লাগাবেন, একটা সারিতে 14টা লাগাবেন, একটা সারিতে 21টা লাগাবেন, একটা সারিতে 35টা লাগাবেন, একটা সারিতে 42টা লাগাবেন। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সারি সংখ্যা, মানে একটি বাগানে এত এত সারিতে গাছ লাগালে 7টা, 14টা, 21টা, 35টা, 42টা সারিতে গাছ লাগালে একটাও কম হবে না। এখন সারি সংখ্যা এরকম 7টা, 14টা, 21টা, 42টা, 35টা, 42টা, তাহলে গাছের সংখ্যা কি বেশি হওয়ার কথা নাকি কম হওয়ার কথা? বেশি। কি মনে হয়? যেহেতু আমার সারির সংখ্যা হচ্ছে 7টা, 14টা, 21টা, 35টা, 42টা, এবং বলছে এমন কয়টা গাছ আমি যদি কিনি, এমন কতগুলা গাছ আমি কিনবো যে গাছগুলাকে এই সারিগুলা আকারে সাজাইলে আমার একটা কমও থাকবে না, একটা বেশিও থাকবে না। এখন কি মনে হয় যে এখানে গাছের সংখ্যা সারির সংখ্যা থেকে বেশি হয় নাকি সারির সংখ্যা সারির সংখ্যা বেশি হয় গাছের সংখ্যা কম, এরকম মনে হয় কত সংখ্যক গাছ লাগালে? গাছ বেশি গাছ লাগবে না। বেশি লাগবে। গাছ বেশি লাগবে, এই তো, থ্যাংক ইউ, বুঝা গেছেন যে সর্বোচ্চ কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত এত সারিতে গাছ লাগালে একটি ও কম বা বেশি হবে না, একটুও কম বা বেশি হবে না। তাহলে আমরা এখানে অবশ্যই কি করতে হবে? লসাগু করতে হবে। এখন এখন আচ্ছা, তাহলে এবার আমরা এগুলাকে লসাগু করব। তো লসাগু করলে দেখেন 7, 14, 21, 35,
42 লসাগু করেন। 2 দিয়ে যায় প্রথমে, যায় তো? হ্যাঁ 2 দিয়ে যায়। এই 7 বসাইলাম, এখানে 7 দুগুণে 14 বসাইলাম, এখানে 21, এখানে 35, এখানে 21। তাহলে এখন এরপরে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে দিলে এখানে 7, এখানে 7, এখানে 3 7 21, এখানেও 7, এখানে 5 7 এখানে কত হয়? 3 দিয়ে যায় 35 কে? যায় না তো। 3 12 36 যায় না। এখানে 7 দিয়ে যাচ্ছে, 3 7 21। এইবার 7 দিয়ে দেন, 1 1 1 1, 35 হলে কত? 5 7 35, আর এখানে 7 দ্বারা হচ্ছে 7 একে 7, ধরো এখানে 1 হবে। আচ্ছা, এখন এখানে কি হবে তাহলে? দেখেন এগুলো সবগুলা গুণ করেন, 2 3 7 5। তাহলে এখন আমরা দেখলাম যে 5 7, এখানে 5 7 35, 35 দ্বিগুণে দেখেন 5 7 35, 35 দ্বিগুণে 70, এই তো 3 70 210। এটা বুঝছেন? জি। আচ্ছা, তাহলে আমরা আর একটা অঙ্ক দেখি। তাহলে 210টা হলো গাছ, হ্যাঁ, সারি 210টা গাছ। সারিতে কয়টা করে, মানে সমান যে বললো, কম বেশি হবে না? তাহলে মোট হ্যাঁ, এখন সারিতে দেখেন কয়টা করে এই গাছ যে এটা? 42 দ্বারা ভাগ করেন, 210 কে ভাগ যাবে। এই 42 দ্বারা হ্যাঁ ভাই, সবসময় তো ভাগ যাবে বুঝলাম, পরে সবার কি মনে হয় একটাই কি সংখ্যা থাকবে নাকি? মানে বলছে একটাও কম বা বেশি হবে না। মানে কি, আপনি যতগুলা সারি, এই সবগুলা সারি দ্বারা এই গাছটাকে যদি ভাগ করেন, তাহলে প্রত্যেক ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হবে। একটা গাছও কি বাকি থাকবে না। প্রত্যেকটা সারিতে আপনি গাছ বসা, প্রত্যেকটা সারিতে আপনি গাছ দিতে পারবেন। ঠিক আছে? মানে একটাও আপনার কম থাকবে না, কম বা বেশি একটাও হবে না। বুঝছি। আপনি একটা সারিতে ধরেন 42টা গাছ লাগাবেন, একটা সারিতে 42টা গাছ, 42টা লাগাবেন, তাহলে এখানে দেখেন এই যে 42 দ্বারা ভাগ করলে তো হয়ে যাচ্ছে আপনার। দেখবেন যে কি, যে আপনার মানে কি, ধরেন যে সারিতে ধরেন মানে কয়টা সারি হবে, আপনি কয়টা গাছ ধরেন, ধরেন যে একটা সারিতে, ধরেন যে এরকম আপনার 42টা সারি, ঠিক আছে? তাহলে এই 42টা সারিতে আপনি একটা সারিতে কয়টা করে গাছ লাগাতে পারবেন? এই 42 দ্বারা এটাকে ভাগ করেন, তাহলে পাই যাবেন যে কয়টা দ্বারা ভাগ লাগাতে পারবেন, এই আর কি। আচ্ছা, এবার আমরা একটু আরেকটু অন্য ধরনের অঙ্কতে যাই। 5 নাম্বার দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার এক ভাগশেষ থাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, বা আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমি বারবার কোন লিখে ফেলতেছি, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, তাহলে এখন দেখেন তো ওই যে যেই সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আপনি এগুলা দ্বারা ভাগ করবেন, তাহলে এগুলার চাইতে সংখ্যাটা বড় হবে নাকি ছোট হবে? কি মনে হয়? এই যে প্রত্যেকবারে এক ভাগশেষ থাকবে, এটা বাদ দেন, এটা দরকার নেই। আপনি শুধু এটা বলেন যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, যেই সংখ্যাটাকে 3 5 6 দ্বারা আপনি ভাগ করবেন। এখন 3 5 6 দ্বারা যদি ভাগ করতে চান, তাহলে সংখ্যাটা 3 5 6 থেকে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? বড়।
বাকিরা বলেন, বাকিরা কি একমত? কেন, কোন ক্ষুদ্রতম বলছে না, তাহলে ছোট হবে না? এখানে এই তো, এই যে দেখছেন এখানে বাইরে হয়েছে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা কেন, এই তো অঙ্কটার ম্যানিফেস্ট দেখে বিপদে পড়ে গেছে। এখন তাহলে লসাগু গসাগুর কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। এখানে বলছে ভাগ করব, আমি আমার 3, 5, 6 দ্বারা আমি কোনো সংখ্যাকে ভাগ করব। আমার এখানে দুইটা সংখ্যা 3, 5, 6 এর জায়গায় আপনি এখানে 12 আর 18 চিন্তা করেন। এই 12, 18 দ্বারা 36কে ভাগ করা যায়, মানে 12, 18 দ্বারা যদি কাউকে ভাগ করতে হয় তাহলে সেই সংখ্যাটা 12, 18 থেকে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? বড়। বড়। তো বড় হইতে হবে, তাহলে 12 আর 18 এর লসাগু করলেই তো সংখ্যাটা বড় হয়। এই যে লসাগুটা আছে 36, সেটা 12, 18 থেকে বড় নাকি ছোট? বড়। বড়। তাহলে আমি তো এখানে 12, 18 জায়গায় আমার এখানে আছে 3, 5, 6। তো আমি 3, 5, 6 দ্বারা এখানে যেই সংখ্যাটাই থাকুক তাকে আমি কি করব, ভাগ করব। তাহলে এই সংখ্যাটা এগুলার চাইতে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? বড়। ছোট হইলে তো ভাগ করা যাবে না। 6 থেকে ছোট হইলে কেমনে 6 দ্বারা ভাগ করবেন? 5 থেকে ছোট হইলে কেমনে 5 দ্বারা ভাগ করবেন? 5, 6, 3 এগুলো থেকে বড় হইতে হবে। বড় হইলে তখন যেয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা দেখে তো ওই ক্ষুদ্রতম সংখ্যা দেখেই মাথা গোলায় গেছে। এজন্যই তো পরীক্ষা হলে এসব ট্রাপ দিবে। ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দিবে। তখন এবার বাস মাথা খারাপ করে এবার এগুলাকে ভাগ করে দেওয়া শুরু হবে। মানে ছোট সংখ্যা বের করবে। তাহলে এখন আমরা এগুলা কি বের করব? এগুলোর আমরা বড় সংখ্যা পাইতে হলে কি করতে হবে? লসাগু করব নাকি গসাগু করব? এগুলা থেকে বড় সংখ্যা পাইতে হইলে লসাগু। 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 এইভাবে যদি ফলাফল ছোট বাচ্চা টাচ্চা যেগুলো আছে, আমি তো ছোট ফলাফল